গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। সকালবেলা 10টা কি 10:30 এখন বাজে। আকাশের অবস্থা তো বেশ খারাপ এখানে, আমি তাই জন্যে দেখতেই পাচ্ছ এখানে সব মানে টিউবলাইট জ্বলছে দিনের বেলা। তো আজকে হচ্ছে সানডে, আর কালকে জামাই ষষ্ঠী গেছে, আর আজকের দিনটা আমরা আছি, আর আগামীকাল মানে সোমবার আমরা আবার ফেরত চলে যাব। তো চলো দিনটাকে এখান থেকে আজকে একটু শুরু করি। আজকে অনেকটা লেটে ঘুম থেকে উঠেছি, তাই জন্য সব কিছু একটু লেট ব্লগটা শুরু করছি 10:30 থেকে। চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আকাশের অবস্থাটা একটু তোমাদেরকে দেখাই। সকাল থেকে আকাশ ঠিক ছিল, এখন আকাশের মুখ ভার, এই হয়েছে অবস্থা। মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, খুবই খারাপ অবস্থা। আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, তবে আমি আর রিক একটু বেরোবো, মামাবাড়ি যাবো। আমার মামাবাড়িতে ইচ্ছা আছে আজকে ওদের সঙ্গে একটু দেখা করার। আর আগের বার আমি এসছি, রিক আসিনি, তো যাওয়া হয়নি, তো সেই জন্য ভেবেছি একটু বেরোবো, বেলার দিকে একটু বেরোবো। কি হাওয়া! রিক বাইরে আয়, ঝড় উঠেছে। এখানে না বেশি বৃষ্টি হয়, এটা আমার মনে হয় সব সময় এখানে কিন্তু বেশি বৃষ্টি হয়। না সত্যি আজকে আবার জমে যাচ্ছে কিন্তু ব্যাপারটা। দুপুরের লাঞ্চ আজকে একটু বেশি বেশি হবে। ও বাবা, কি বৃষ্টি! সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। ইস, পুরো ভিজে গেছে সব। আমি এখন ভিজতে এদিকে এসছি। খোল, এই দেখো বৃষ্টি পড়ছে, এদিকে এসছি। 1টা বাজে, আমরা এখন বেরোচ্ছি, কিছু জিনিস আনার আছে রেস্টুরেন্ট থেকে, সেগুলো আনতে যাচ্ছি দুজনে মিলে। আমরা খবর নিয়েছিলাম, বলেছিল যে 1:30টার পরে আসতে, সেই জন্য সেরকম বেরোচ্ছি। আকাশের তো এই অবস্থা, ছাতা নিয়ে টোটো করে যাচ্ছি, বৃষ্টি পড়ছেই দেখ। তোমাদেরকে তো বলা হয়নি যে কেন আমরা রেস্টুরেন্টে এসেছি। আজকে লাঞ্চটা আমরা বাড়ির সবাই মিলে একসাথে করব। আমার দিদিরা এসছে, তোমরা যেমনটা জানো, তো দিদির পক্ষ থেকে এটা ট্রিট, আর দিদির মেয়ের জন্মদিন উপলক্ষে আমরা তো যেতে পারিনি, তো সেই ট্রিটটা আজকে। তো কিছুটা বাড়িতে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এই কারণে, কারণ রেস্টুরেন্ট সবার পক্ষে আসা সম্ভব নয়, তাই জন্যে বাড়িতেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা এখানে কিছু আইটেমস নিতে এসেছি। বৃষ্টিটা কিন্তু ভালোই হচ্ছে, খবরও দেখাচ্ছে, সব দেখাচ্ছে, এই ভালো বৃষ্টি হয়েছে আজকে, এখানেও হচ্ছে। আমাদের কাজ হয়ে গেছে, আমরা এখন বেরিয়েও পড়েছি, যাচ্ছি বাড়ি। বৃষ্টি অনবরত পড়ে যাচ্ছে, আর আজকে আমাদের লাঞ্চ হচ্ছে এইদিকে, মানে আমার জেঠুদের দিকে, তাই আমি আর মা এলাম, বাবা আর রিক পরে আসছে। রিক এখন স্নানে গেছে। কি বৃষ্টি! বাইরে হচ্ছে একটা জম্পেশ বৃষ্টি, আর এইদিকে আমরা একটা ধুমধুমার লাঞ্চ করছি, ধুমধুমার লাঞ্চ। বহুবার বলা সত্ত্বেও আমরা চিকেন বিরিয়ানিটাকেই প্রেফার করেছি, তাই চিকেন বিরিয়ানি আর রেশমি মালাই কাবাব চিকেন, আর তার সাথে ছিল হচ্ছে তন্দুরি মশলা, যেটা আমি ভিডিও তুলতে ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল। তো সেইটা ছিল, স্যালাড ছিল, এই সব কিছু মিলিয়ে দারুণ। সবাই গান একটুখানি। হ্যাপি বার্থডে টু পুচু, হ্যাপি বার্থডে টু ইউ বলে দিচ্ছি। এর আর ঠান্ডা আর হয় না, বলতে যত নাকি বৃষ্টি হচ্ছে এখনো ঠান্ডা হয়নি। 3:45 বাজে, আমরা এখন ওদিক থেকে ফিরছি। কি হয়ে গেল, লাঞ্চ কমপ্লিট করে বিকেল বেলায় ফিরছি, দুপুরে গিয়ে বিকেলে ফিরছি, এমন অবস্থা আমাদের। এখন বাজে হচ্ছে 8:30, আমরা একটু বেরোচ্ছি। মানে ব্যাপারটা হলো যে ভেবেছিলাম আজকে বেরোবো না কোথাও, কিন্তু সত্যি কথা বলতে প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে, একটুও আজকে কোনো কিছু ওয়ার্কআউট হয়নি, একটু হেঁটে আসতে যাচ্ছি সেই কারণে, কারণ পেটটা তো খালি করতে হবে, তাই দুজনে মিলে বেরোচ্ছি উইদাউট মেকআপ, মুখ চোখের খুব অবস্থা খারাপ। একটু বেরোই, জাস্ট হাফ অ্যান আওয়ার হেঁটে চলে আসবো। আমরা বেশ ভালো ঘাম জড়িয়ে নিয়েছি, অনেকটা চলেও এসছি এদিকে। ঠিক এই যে হাঁটছে বেচারা, আমার পাল্লায় পড়ে না হাঁটলে মুশকিল আছে, এই জন্য আমরা হাঁটতে আরম্ভ করেছি, অনেকটা চলে এসছি। আর কি গল্প না করলাম দুজনে মিলে, প্রচুর গল্প করে ফেলেছি দুজনে, সুখ দুঃখ সব কিছু। এই দেখ দুর্গা ঠাকুর তৈরি হয়ে যাচ্ছে।
এখানটা পুরো ফাঁকা, এখানে জগদ্ধাত্রী পুজোটা হয়, এখন তো পুরো ফাঁকা। যেই প্যান্ডেলের মাঠটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা এই রাস্তাতেই, যে কি পরিমাণ লোক থাকে আর কি পরিমাণ ভিড় হয়, মানে ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল হয় জগদ্ধাত্রী পুজোয় এটা। তো সেটা বেশ সুন্দর। আর আমরা আপাতত অনেকটা এগিয়ে এসেছি। এবার এই যে গলিটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমার বাড়ি খুব শর্টকাটে যাওয়া যায়, কিন্তু আমরা যাব না। আমরা এখান দিয়ে সোজা গিয়ে জিটি রোড কানেক্ট করবো, দেন তারপর ঘুরে বাড়ি যাব। অনেকটা হাঁটলে আমাদেরই ভালো, সেই জন্যে।